হ্যাঁ, ঘুমটাই নষ্ট করে দিলে বাবা। আরে বাদ দে তো, চল। আরে কে ফোন দে রে বারবার? ওই দেখ মসজিদে আজান দিছে, চল নামাজ পড়তে যাই। চলো। রায়হান, বাবা রায়হান, মসজিদে যাবি না? নামাজের সময় হয়ে যাচ্ছে। না বাবা, আমি যাব না, তুমি যাও। হ্যাঁ, ঘুমটাই নষ্ট করে দিলে বাবা। দেখো। ভাই ফজর নামাজ পড়ছিস? না, ফজর নামাজ তো পড়া হয়নি রে। আরে ভাই নামাজটা তো ঠিকভাবে পড়। আরে এখন অনেক সময় বাকি আছে, এখনই কি মরবো নাকি? পরে পড়া যাবে। ভাই পরে পরে পড়তে করতে তো জীবনটা পার হয়ে যাচ্ছে, এই পরে আর কবে আসবে বল? আরে বাদ দে তো, চল। নামাজটা পড়িস ভাই। দেখা যাক। বাবা এদিকে এসে একটু বস। বাবা জীবনটা কিন্তু অনেক ছোট, বন্ধু বান্ধব টাকা পয়সা কিছুই সাথে যাবে না, আমলটাই শুধু সাথে যাবে। আরে বাবা বাদ দাও তো, এসব কথা পরে দেখা যাবে। কারণ বাবা মানুষ ভাবে তার হাতে অনেক সময়, কিন্তু কার মরণ যে কখন সেটা কেউ জানে না। আরে কে ফোন দে রে বারবার? হ্যাঁ বল। হ্যালো রায়হান, তুই কই? আমি এইখানে ব্রিজ পারে বসে গেম খেলতেছি। রায়হান তুই তাড়াতাড়ি হসপিটালে আয়। আমাদের বন্ধু রোহান ছিল না, ওই ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলিস? হসপিটালে যাই। না ভাই থাম, আর যাইতে হবে না। কেন? যার জন্য আমরা হসপিটালে যেতাম হ্যাঁ, তাকে ডাক্তার বাঁচানোর অনেক চেষ্টা করছে, কিন্তু পারে না। এবার আগে যে মানুষটা কিছুক্ষণ আগেও আমাদের মতোই ভবিষ্যতের পরিকল্পনা করছিল, তার ভবিষ্যৎ আর এই দুনিয়ায় নেই। Ya Allah, আমি আপনার পাপী গুনাহগার রাখাস্তা বলবো আল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে আমাকে মাফ করিয়ে দিন। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন আল্লাহ। আল্লাহ আজকে আপনার ডাকে সাড়া দিয়ে আমার প্রিয় বন্ধু আল্লাহ রোহান আপনার ডাকে সাড়া দিয়ে ওপারের চলে গিয়েছেন। আল্লাহ তাকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ আমাদের সবাই হেদায়েত দান করুন। আমিন। মৃত্যু আমাদের বয়স দেখে আসে না, তাই তওবার জন্য কাল পর্যন্ত অপেক্ষা করবেন না। নামাজের জন্য পরে বলবেন না। আল্লাহর কাছে ফিরে আসার বিশেষ কোনো দিনের অপেক্ষা করবেন না। বাবা আজ থেকে আমি নামাজ ছাড়বো না, আমাকে আল্লাহর পথে চলতে সাহায্য করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোকে কবুল করুক।
ওই দেখ মসজিদে আজান দিছে, চল নামাজ পড়তে যাই। চলো। আজই আল্লাহর দিকে ফিরে আসুন, কারণ আগামীকাল আপনি এই দুনিয়াতে থাকবেন এর নিশ্চয়তা কেউ দিতে পারবে না।